আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। খেয়ে নিলাম। ভাই কে ভাই এই লোকগুলো? এই লোকগুলো কে? বলে একজন হিন্দু হিসেবে আমি বলছি, বিফ স্টেক খেয়ে তারপরে সে বলছে গোমাতা আমাকে খাইয়ে দিলে, গোমাতা গোমাতা গোমাতাকে আমাকে খাওয়ালে। আর এই হরিদাস পাল, তুমি যে রেস্টুরেন্ট হলি কাউয়ের জন্য না, অলি পাপ গোমাংসের জন্য ফেমাস, সেখানে গেছো তুমি মাটন স্টিক খেতে। ব্যবহার করছে সেটা হচ্ছে যে সে একজন ব্রাহ্মণ, তাকে কেন এইভাবে খাওয়ানো হলো। তারপরে আবার সে মানে অযাচিতভাবে অপ্রাসঙ্গিকভাবে ওয়েটারের ধর্ম জিজ্ঞেস করছে, জানা যাচ্ছে যে সে মুসলমান। তো এই যে পুরো ব্যাপারটা আমি জানি না এটা মানে পুরোটাই ফ্যাব্রিকেটেড কি কন্টেন্টের জন্য কিনা। এটা খুব সিম্পল হিসাব। যেখানে আপনার শুয়োরের মাংস পাওয়া যায়, দেখবেন কোনো মুসলমান জেনে বুঝে সেই রেস্টুরেন্টে গিয়ে মাটন হোক, চিকেন হোক, বা আলু ভাজা হোক, বা ডাল ভাত হোক, সেখানে খাবে না। যে এখানে শুয়োরের মাংস পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে একই রকমভাবে আপনারা দেখবেন যারা গরুর মাংস খায় না, হিন্দু ধর্মের মানুষজন বা অন্য ধর্মের মানুষজন যারা গরুর মাংস খায় না, তারাও কিন্তু যদি কোনো রেস্টুরেন্টে খুব ভালো চিকেন কাবাব পাওয়া যায়, খুব ভালো নিহারি পাওয়া যায়, মাটন, খুব ভালো ডিম ভাজা পাওয়া যায়, তারপরেও যেহেতু গরুর মাংস পাওয়া যায় ওখানে একটা ছোঁয়াচে একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে কিন্তু তারাও সেখানে আপনার ওই সেই রেস্টুরেন্টে খাবে না। কিন্তু শায়ক একজন সেলিব্রিটি, সে দেখি যে মানে বাথরুমে গেলেও মানে করে আর কি, ভিডিও করে বা ওই ব্লগ করে, হ্যালো বন্ধুরা আমি এখন হাগছি, হ্যালো বন্ধুরা আমার এই বন্ধুটা 70টা ঘুমের ওষুধ খেয়ে এই অবস্থা, আমার বৌদির ডিভোর্স হয়ে গেল, ওর অমুক হলো, ওর তমুক হলো, হ্যাঁ এই ফুলকপিটা পচে গেল, মানে কত কিছু আমরা দেখতে পাই ওর, মানে ওর 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 বেডরুম থেকে শুরু করে আর রাস্তা পর্যন্ত সব কিছুই করে। বিষয় সেটা নয়, শায়ক জেনে শুনে যে সেখানে বিফ পাওয়া যায়, অর্থাৎ গরুর মাংস পাওয়া যায়, জেনে খেতে গেল কেন, এই প্রশ্নটা যখন উঠছে, অন্য দিক থেকে তিনি ওই ওয়েটারকে বলছেন যে আপনার ধর্ম কি, আপনি মুসলিম, আপনাকে যদি এখন ওই শুয়োরের মাংস খাইয়ে দেওয়া হয়, আরে আপনাকে কি জোর করে খাইয়ে দিয়েছে? যদি ভুল হয়ে থাকে, যদি জোর করেও ইচ্ছাকৃত ভুল করে, সেটা আইনের দ্বারস্থ হবেন, আপনি রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। কিন্তু এভাবে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশ এবং আমাদের রাজ্যে, একটা সম্প্রীতি লঙ্ঘন হচ্ছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, আপনি সেই জায়গায় এসে আপনি এই ধরনের ভিডিও ভাইরাল করে সমাজে একটা ঘৃণার পরিবেশ তৈরি করছেন, বিভেদের পরিবেশ তৈরি করছেন, আর একটি রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির হাত শক্তিশালী করছেন ইচ্ছাকৃতভাবে, পরিকল্পনা মাফিক কিনা, এটা কিন্তু মানে জানা উচিত মানুষজনের, এটা খবর নেওয়া উচিত। এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম একেবারে হিন্দু ব্রাহ্মণ চন্দন চ্যাটার্জি এবং শিক্ষিকা এবং সমাজকর্মী শতাব্দী দাস, তারা কি বলছেন শুনুন। যিনি যে ওয়েটারকে রীতিমতো ধমকানো হলো বা তাকে শুয়োরের মাংস খাইয়ে দিলে কেমন হতো, আমি হিন্দু ব্রাহ্মণ বলা হলো, তার নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন তুললেন সমাজকর্মী শতাব্দী দাস। কি বলছেন শুনুন, ভিডিওটি প্রচুর শেয়ার করুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। চেয়ে থাকে মাটন স্টিক চেয়ে থাকে, আর যদি বিফ স্টিক দিয়ে থাকে সেটা তো অন্যায়, এর মধ্যে কোনো ভুল নেই। একদম। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি ওর ভিডিওটা আজকে সকালে ভাইরাল হয়েছে, আমি আমার কাছেও এসছে, আমি দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে এটা তো অন্যায়, এর বিরুদ্ধে এখন থানা পুলিশ হয়েছে, পুলিশ এটা ইনভেস্টিগেশন করবে, কে কি অর্ডার দিয়েছিল, এখন ওরা বিফ অর্ডার দিয়েছে না দেয়নি, এগুলো তো বিতর্কিত প্রশ্ন। এখন তো ইনভেস্টিগেশন হবে, তারপরে তার আইন আদালত হবে এবং রায় আসবে, তখন গিয়ে আমরা জানতে পারবো আসলে ঘটনাটা কি। ইদানিংকালে এই হিন্দুত্ববাদীদের সরকারে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম প্রচুর ঘটনা আমরা দেখেছি। পরবর্তী পর্যায়ে গিয়ে দেখেছি যে না, এটা যেটা বলা হয়েছিল সেটা ভুল, আসল ব্যাপারটা এই। তো আমি এর মধ্যে শুদ্ধ কি অশুদ্ধ বা সত্য মিথ্যা কিছুতে যাব না। আমার একটাই প্রশ্ন, দুটো জায়গায় আমি একটা জিনিস আমি দেখেছি। এক হচ্ছে ছেলেটি একটা জায়গায় বলেছে আমি ব্রাহ্মণ, হিন্দু, আমি ব্রাহ্মণ, আমাকে কি করে তুমি না জানিয়ে বিফ স্টিক খাইয়ে দিলে। এবং উনি টাইটেলে লিখেছেন যে আমাকে গোমাতা খাইয়ে দিল, এটা কলকাতা, গোমাতা খাইয়ে দেওয়া হলো। তো আমার প্রশ্ন হচ্ছে গো মাতা, আমার গরু আমার মাতা, আমার মাতাকে খাইয়ে দিলে, ওই এই হচ্ছে ওর ডায়লগ ছিল ওখানে। মানে ও তো সারাদিন সকাল বিকাল মানে পায়খানা গেলেও ক্যামেরা নিয়ে যায়, তো ওটাও আমার মনে হয়েছিল যে একদম পুরো একটা ওর ড্রামা চলছে ওই সময়। কিন্তু আমার এই ড্রামার মধ্যে এই লাইনটা আমার মাথায় হিট করে গেছে
যে আমি একজন ব্রাহ্মণ সন্তান হিন্দু, তুমি আমাকে আমার মাকে খাইয়ে দিলে, আমার গরু, আমার মা, আমাদের গোমাতাকে খাইয়ে দিলে। আমার প্রশ্ন হচ্ছে ভাই, হোলি পাব এটা তো ফেমাস হচ্ছে গোমাংসের জন্য এই পার্ক স্ট্রিটে, এবং তার যে মালিক, আমি যতটুকু জানি, লোকেরা হয়তো মানে এই হোলি পাব শুনে মুসলমানের রেস্টুরেন্ট ভাবতে পারে, এটা তো আমার যতটুকু জানা একজন পাঞ্জাবি ভদ্রলোক মালিক, হ্যাঁ, ঠিক আছে, আমরাও সেই তথ্যই যতটুকু পেয়েছি। জানি, এবং কোন মুসলমানের মালিক না, হয়তো মুসলমান 2-4টে ছেলেপুলে চাকরি করে হয়তো। এবার সে একটা রেস্টুরেন্টে গেল যেখানে মেনুতে পরিষ্কার লেখা আছে, ওখানে বিফের সব প্রিপারেশন আছে, ওখানে মাটন আছে, চিকেন আছে, ল্যাম্ব আছে, আরো অনেক কিছু আছে, পর্ক আছে, সবকিছুই আছে ওখানে। আমার প্রশ্ন, তুমি যখন তোমার গরুকে গো মাতা ভাবো, মানে ভগবান মনে করো, তুমি নিজেকে গোপুত্র গোসন্তান মনে করো, তুমি গরুর ছেলে নিজেকে মনে করো, তোমার মাকে যেখানে কেটে যেখানে রান্না করা হয়, যে রেস্টুরেন্টের যে কিচেনে, তুমি সেই রেস্টুরেন্টে সেই চেয়ার টেবিলে বসো, সেই থালাবাটি সেই চামচ ইউজ করো, যেটা আরো 10 জন 50 জন হয়তো ইউজ করেছে, কোনোদিন হয়তো সেটাতে গরুর মাংস গেছে, মনে করলাম তুমি খাওনি গরুর মাংস, সেখানে তোমাকে দেয় উনি যদি ধরে নিই, তুমি সেখানে কি করে তুমি গিয়ে বসতে পারো এবং সেখানে তুমি মাটন খেতে যেতে পারো? তুমি যখন গো সন্তান নিজেকে বলেছো, গো মাতা বলেছো, গরুকে যখন মা মনে করো, যেখানে গরুর মাংস কাটা হয়, সেখানে খাওয়া হয়, রান্না করা হয়, তুমি কিরকম হিন্দু, কিরকম সনাতনী, তুমি কিরকম গোমাতা মানো? তুমি জেনে শুনে, আর সে যদি বলে যে আমি জানি না যে এখানে গরুর মাংস পাওয়া যায়, তাহলে তো আমি মানবো না। আইদার তুমি মেনু দেখে বলেছো, আর না হলে তুমি মেনু না দেখেই যদি অর্ডার দিয়ে থাকো, তার মানে তুমি আগেও গেছো, তুমি জানো এখানে কি কি পাওয়া যায়। আর 3-4 জন দেখেছি, ওরা বন্ধু বান্ধব গেছিল, তো একদম। সেখানে মেনু খুললে পরেই তো 3-4 জনের মধ্যে কারুর চোখে পড়লো না এখানে বিফও হ্যাঁ, পাওয়া যায়। নিশ্চয়ই বিফের মেনু কার্ডটা আলাদা হবে না। 100% ওখানেই থাকবে, একটার মধ্যেই থাকবে। তাহলে যদি তোমরা দেখে থাকো ওখানে বিফও পাওয়া যায়, যে গরুকে তুমি ভগবান মনে করো, যে গোমাতাকে তুমি মাতা মনে করো গরুকে, তুমি সেখানে গেলে কিভাবে, গিয়ে তুমি মাটন খেতে গেছো কেন? আর দাদা, দুনিয়াতে কোনো রেস্টুরেন্ট নেই? আপনিও আমি তো একজন একজন, হিন্দু সনাতনী হিসেবে না, আমাকে আপনিও তো লাখ একজন কোটি টাকা দিলেও আমি খাবো না ওখানে, আপনিও তো একজন যাবো না। ব্রাহ্মণ। এই ধরনের হ্যাঁ। যেখানে আপনি জানবেন যে মানে গরুর মাংস পাওয়া যায়, আপনি তো না না খেয়ে মারা গেলেও সেখানে আমি খাবেন না। আলবৎ যাব না, এবং একই কোটি রকম টাকা ভাবে দিলেও যাব না, আমার মাথায় কেউ পিস্তল ধরলেও আমি ওখানে একদম। যাব না। আমার হুম। ধর্মে যে জিনিস বারণ, হুম আমার ধর্মে যে জিনিসকে আমরা খাই না, হুম 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 ওই জিনিস যদি ওই জায়গায় ওই কিচেনে হয়, সেই কিচেনে যদি সেটা সেপারেটও থাকে, আর ওই কিচেনের থেকে আমি আরেকটা জিনিস কিনে খাবো, অন্য জিনিস আমি খাবো না ভাই, হুম, পরিষ্কার কথা। ঠিক। তো আমার প্রশ্ন, এই ছেলেটি ওখানে যখন জানে যে গোমাতার মাংস রান্না হয়, গোমাতার মাংস ওখানে টেবিলে দেওয়া হয়, লোকেরা খায়, তোমার মান সম্মান নেই, শিরদাঁড়া নেই, তুমি একজন সনাতনী হিন্দু, তুমি নিজেকে গোমাতার পুত্র বলছো, গরুকে মাতা বলছো, গোপুত্র বলছো, গরুর ছেলে নিজেকে বলছো, কিন্তু মায়ের জন্য তোমার এতটুকু মান সম্মান নেই, যেখানে তার রান্না হচ্ছে এই হচ্ছে, তুমি সেখানে খেতে বসে গেলে আর মাটন স্টিক খাচ্ছ। কেন তুমি ওখানে খাচ্ছ? তোমার ধর্মভ্রষ্ট হচ্ছে না? ওখানে ভেতরে গিয়ে বসেছো, আমার তো ওখানে বসলেই আমার ধর্মভ্রষ্ট হতে পারে, হুম তুমি গেছো কেন ওখানে? আমরা গরু গোবরের চোনা আমরা ঘরের শুদ্ধিকরণের জন্য দিই, হুম সেখানে গরু মেরে খাওয়ার তো প্রশ্ন ওঠে না। হুম তো যেখানে এই কাজ হয় সেখানে তুমি খেতে গেছো কেন? দুনিয়াতে কি আর কোনো রেস্টুরেন্ট নেই? আমার এটা প্রশ্ন। ন্যায় অন্যায় ওগুলো থানা পুলিশ কোর্ট কাছারি হবে, ওটা ওটা দেখবে, আলাদা একটা দিক রয়েছে। আলাদা দিক, ওটা অন্য ব্যাপার। শুরুতেই বলেছি এটা অন্যায়, যদি ও চেয়ে থাকে আর ওকে যদি ওই জিনিস দিয়ে থাকে, ওটা অন্যায়। কিন্তু একদম। আমি সব থেকে বড় অফেন্স নিয়েছি, সে নিজে মুখে বলেছে গোমাতা, গরু আমাদের গোমাতা, তুমি আমাকে আমার গোমাতাকে খাইয়ে দিলে। তারপরে বলেছে সে একজন নাকি ব্রাহ্মণ। আমি তো জানতাম না, ও তো শায়ক লেখে, কোনোদিন শায়কের পরের কি ওর টাইটেল আমি জানতাম না। হুম 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 তো এখন ব্রাহ্মণ সন্তান হয়ে যেখানে গরুর মাংস রান্না হয়, তুমি ঢুকে চেয়ারে বসলে কি করে, অর্ডার দিলে কি করে, এটাই আমার প্রশ্ন, পরিষ্কার কথা। এই পার্কস্ট্রিট থেকে অনতি দূরেই ময়দান, এবং সেখানে সামান্য চিকেন প্যাটিসের জন্য একজন গরিব মানুষকে যেভাবে পেটানো হয়েছিল, ছেলে ফেলে দেওয়া হয়েছিল, তার মালপত্র নষ্ট করা হয়েছিল, সেখানে এটা তো বিফ, তো ফলে
এই যে লোকটি, কেউ একজন প্রান্তিক মানে গরিব শ্রেণীর মানুষ, তো তাকে রাস্তায় ঘাটে আক্রমণ করা হবে কিনা, তার মুখটা তো সবাই চিনে গেছে। এইটা যে উনি কেন করলেন সেটা আমি বুঝতে পারলাম না। মানে তিনি কিছুই জানেন না, কোথায় গরু পাওয়া যায় জানেন না, অলিপাবের নামও জানেন না, আবার গরুর স্বাদ কেমন সেটাও জানেন না, আবার সেরকম ভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতিও তিনি জানেন না যে এখন কি চলছে। এই না, তিনি একটি লাইভ ভিডিওর মাধ্যমে আবার আজকে একটি ভিডিওর মাধ্যমে বলেছেন যে দেখছি এটা নিয়ে অনেকেই আমাকে বিজেপির দালাল বলছে ইত্যাদি, কিন্তু আমি আমার মুসলিম বন্ধুর বাড়িতেও ঈদের দিন গিয়ে খেয়েছি। আমি হিন্দু মুসলিম করি না, আমি অত্যন্ত রেগেছিলাম তখন। আমি একজন ব্রাহ্মণ ছেলে, আমাকে ধরে গরুর মাংস খাইয়ে দিল, আমি যদি তাকে শুয়োরের মাংস দিই সে খাবে? এইভাবে তিনি বলছেন। হ্যাঁ, মানে সবকিছুই যদি আমি যে কাজটা করছি তার রাজনীতির প্রতিক্রিয়া হতে পারে সেটা তো আমাকে ভেবে করতে হবে। আমার যদি মানে আমি ওনার পার্সপেক্টিভ থেকে দেখছি, যদিও আমার রেটরিক গুলো খুবই অদ্ভুত লেগেছে একটা সেকুলার দেশে, যে আমি ব্রাহ্মণ বলে এই যে একটা আস্থালোক। তো যাই হোক, মানে ওনার রুচি, ওনার খাদ্য রুচির ওপরে তো আমাদের হাত নেই। উনি হয়তো মানে খেতে চাননি, ওনার কপালে জুটেছে, কিন্তু সবকিছু সম্পর্কে এত নিষ্ক্রিয় থাকলে তো হয় না। দেশের রাজনৈতিক পরিস্থিতি তো ওনাকে জানতে হবে, সামাজিক পরিস্থিতি জানতে হবে। উনি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কাউকে ফাঁসিয়ে দিচ্ছেন কিনা, কারোর প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করছেন কিনা, সেটা তো ওনাকে জানতে হবে। শুধুমাত্র মানে কিছুই মানে দেশের কোনো কন্টেন্ট না জেনে শুধু কন্টেন্ট বানালে তো হবে না। তো আমি যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। আমি মানে সাধারণ নাগরিককে বলবো যে আপনারা দেখুন যে যাতে এই ব্যক্তিটির কোনো ক্ষতি না হয়। দরকার হলে অলিপাবের সামনে নাগরিক সমাজ যদি পালা করে যান এবং লক্ষ্য রাখেন। দুই হচ্ছে যে সরকার যেন কিছুদিনের জন্য কোনো সেলিব্রিটির কোনো প্রাণহানির আশঙ্কা হলে তো তারা পুলিশ পাঠান। এক্ষেত্রে একজন সাধারণ মানুষের যদি কোনো আশঙ্কা থাকে, তারও জীবনের একটা দাম আছে, সুতরাং তাকেও একটা কি বলবো মানে প্রোটেকশন দেওয়া হোক ময়দানের ঘটনাটিকে স্মরণ রেখে, এবং এই ধরনের ভিডিও ট্রান্সলেশন বন্ধ করা হোক।